তো নমস্কার বন্ধুরা। লোকে চিন্তা করে বিদেশ থাকলে অনেক টাকা, কোটি কোটি টাকা, তাই না? যে যখন ঘরে ফিরি লোকে চিন্তা করে বিদেশে টাকা খাওয়াবি না, কিছু মদ খাওয়াবি না। কিন্তু মানুষ যেভাবে এখানে লিড করে লাইফ, যে দেশের মধ্যে বিদেশে এসে যে লিড করে, কীভাবে থাকে, একা থাকে, শরীর খারাপ বা কিছু, কেউ দেখার থাকে না, নিজেকে নিজেই টেক কেয়ার করতে, এগুলো বোঝে না। এই কষ্টগুলো, হ্যাঁ, এর বিনিময়ে হয়তো কিছু টাকা বেশি পাই, কিছু টাকা, আবার সবাই পায় না। আমি এখানে মোটামুটি 18-20 বছর ধরে আছি, ওই জন্য হয়তো একটু বেশি হয়ে গেছে আমার। বেশি মানে খুব বেশি না, ঠিক আছে, চলে যায়। ওই দেশে থাকার থেকে তো ভালো, কোন সময় চাকরি চলে যাবে, সরকারি চাকরির কোনো গ্যারান্টি নেই আজকাল। কিন্তু যাই হোক, তো আজকে আমার ব্লগটা এটাই, যে আমরা কীভাবে এখানে দিন কাটাই সেই নিয়ে আমি একটা করছি। সারা ছুটির দিনগুলো আমি কী করে কাটাই। তো সকালে ঘুম থেকে ওঠা, 5:30 অ্যালার্ম দেওয়া, বাট 5:30টার সময় ঠিক ঘুম ভেঙে যায়। ভাবছিলাম ছুটির দিন একটু ঘুমাবো, ওই একই ঘুম আর আসে না। তাহলে আমার নাম হচ্ছে অমিত, আমি দক্ষিণ কলকাতা ঠাকুরপুকুর অঞ্চলে থাকি। আপনাদেরও নাম পরিচয় জানতে পারলে খুব ভালো লাগতো, যদি সম্ভব হয় জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের আমার ফ্লগ শো। এরপর একটু কফি, এই আরবিক কফি, আরবিক না, নর্মাল একটা কফি ইউজ করি, এরকম করি। আর সাথে এটা ইউজ করি, একটু আরবিক ফ্লেভার থাকে, গরম মশলা ভালো লাগে, এই আর কি। গরম জল ওখানে করবো। সকাল সকাল কফি না খেলে ঠিক কী আসে না জীবনে আমার। তো এটা আমি ছুটির দিনকে আর কি মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, একটু কফি টফি খাবো, তারপর একটু বেরোবো, একটু এক্সারসাইজ করবো। তারপরে কফি হয়ে গেছে, কফি টফি খেলাম, একটু ল্যাপটপে বসলাম, নিউজ টিউজ দেখি আর কি। এরপরে ঘরে একটু কথা বলি, যদি তারা ঘুম থেকে উঠে পড়ে, আর ছুটির দিন করে না, মানে উঠে পড়ে। আর তারপরে বেরাবো জিমের জন্য। আর এক্সারসাইজ করার পরে যেটা আমি ইউজ করি, ছাতু। ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, এখানে ছাতু পাওয়া যায় না, এখানে আমি ছোলা কিনে ব্লেন্ডার আছে, ব্লেন্ড করে নিই। তো এই ছাতু আর লেবু, বিট নুন, জল দিয়ে আর কি আমার প্রোটিন শেক হয়ে যায় একটা। তো ওই বেরিয়ে যাবো, সাইকেল ছিল একটা, সাইকেল নিয়ে যাবো না, সাইকেলটা খারাপ হয়ে গেছে। নতুন সাইকেল একটা কিনতে গেলেও অনেক টাকা। তো বিদেশ থাকলে সবসময় টাকা থাকে না, আর লোকে মনে করে এরকম। যাই হোক, ঘর থেকে বেরিয়ে আসছি, আর এই ঘন্টাখানেক দেড়েক মতো জিম টিম করবো, একটু শরীরটাকে করে। তারপরে তো বেরিয়ে গেলাম, একটু জিম টিম করি। তারপরে আর জিমটা আমি কিন্তু খুব বেশি বডি বানিয়ে লোককে দেখাবো এরকম কোনো ব্যাপার না আমার কাছে, যেই জন্য আমি জিম করি না। আর বয়সও তো হয়েছে, 46 চলছে, 45+, 46 হয়ে যাবে এই বছরে। তো এই সময় আর বডি বানিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করার কোনো ইচ্ছে আমার নেই। তবে হ্যাঁ, একটা ফিটনেস থাকা দরকার শরীরের মধ্যে, সেই ফিটনেসের জন্যই ওগুলো জিম করি। এখন আমাকে 10-15 বছর কাজ করতে হবে। আজকাল তো লোকে 35 বছরে বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট 60 বছর পর্যন্ত কাজ করতে হবে। আমাদের তো 60 বছর পর্যন্ত কাজ করা দরকার, একটা ফিক্স রেট আছে, 60 বছর পর্যন্ত লোকে কাজ করতে হবে, কারণ তারা জোয়ান থাকে। তো অ্যাটলিস্ট 60 বছর পর্যন্ত জোয়ান থাকার, সেটাই আমার মেন ইচ্ছা। অনেকে চিন্তা করে, হ্যাঁ বডি বানাচ্ছিস, বডি না, আমি রোগা পাতলা, আমি ভেজ, নিজেকে ভেজে কনভার্ট করছি। আমি ডিনার করি না, ব্রেকফাস্ট দেখলেন, এক কাপ কফি খেয়ে পেলাম,
এবারে আজকে জিম করছি বলে একটু ছাতু খাবার 200-250 গ্রাম মতো ছাতু করেই লেবু আর বিট নুন দিই, সেটা আমার খাওয়া। তাহলে চেষ্টা করি আজকে আমার সারাদিনের কাজকর্ম, আজকে আমার ছুটি, ডিউটি নেই অনেকদিন। এখানে আমার উইকলি 2 দিন ছুটি থাকে, তবে লাস্ট উইক একটু বিজি ছিল বলে একদিন ছুটি পাইনি, এটা আমাকে পরে অ্যাডজাস্ট করে একদিন বেশি নিয়ে নিতে হবে অন্য কোনো সময়। এখানে সবসময় একটা টাইম টু টাইম লিমিট চলে, সকালে ঘুম থেকে ওঠা একটা টাইম, চা খাবার একটা টাইম, ডিউটি থেকে বেরোবার একটা টাইম, ডিউটি থেকে বেরিয়ে ডিউটি গিয়ে একটা কাজ, ডিউটিতে এই সময় কাজ করা দরকার, একটা সুন্দর শিডিউল থাকে, যেটা হয়তো খুব জীবনে খুব বড় একটা দরকার একটা সবারই। 5:30 অ্যালার্ম থাকে, কিন্তু ওই 5:30 সময় ঘুম ভেঙে যায় আমার, অ্যালার্মটা বাজার আগে আমি কি বন্ধ করে দিই মোবাইলে, এটাই আমার ডেলিকার। এবার ছুটির দিনে হয় কি, একটু ভাবি ঘুমাবো, একটু ঘুমিয়ে আজকে ছুটি আছে, একটু ঘুমাই, রেস্ট করি, সেটা আর জীবনে হয় না। ঠিক ওই 5:30 সময় ঘুম ভেঙে যায় আওয়াজে, অপর থেকে জানাটা আমি খুলে রেখে আলো আসে, তো ঘুমও ভেঙে, আলো না আসলেও ঘুম ভেঙে যায় ঠিক টাইমে, উঠে ঘড়ি দেখি, ঘুমাবার চেষ্টা করলেও ঘুম হয় না আর, তারপরে তো আমি আর ঘুমাই না, উঠে পড়ি, একটু কফি টফি খাই, তারপরে বেরিয়ে পড়ি ছুটির দিন জিমে। আবার জিম করলে একটু শরীরটা ফিট থাকে, তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি। আমি কিন্তু এখানে রান্নাবান্না করি না, সারাদিন রান্নার মধ্যে থেকে থেকে আর রান্না করতে ইচ্ছে করে না, তাই রান্না আমি আর করি না। ওই হোটেল থেকে কিছু খাওয়া নিই, কিন্তু ইদানিং আমি দেখছি যে হোটেলে খাওয়াগুলো আমার শ্যুট করছে না, তো মানে বেশি মশলা, এখানে মাছের ঝোল ভাত বানিয়ে দেয় ওরা, কিন্তু ডিম ভাজা কিন্তু ওগুলো শ্যুট করে না। আমি এই লাস্ট 1 মাস থেকে আমি হোটেলে চলে যাচ্ছি, হোটেলের টাইমিংয়ে গিয়ে একটু কাজ বাজ করে আসি, দেখে নিই কী হচ্ছে না হচ্ছে, তারপর ওখানে খাওয়া দাওয়া খেয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। আর খাওয়া দাওয়া মোটামুটি আমার ভেজ যেহেতু, সো দোকান থেকে আনিয়ে ঠিক পুষায় না, আমার ঠিক খেয়ে পুষায় না, পয়সার বড় ব্যাপার না, পয়সার বড় ব্যাপার, একটু পয়সাও সেভ হয়, সত্যি কথা, পয়সাটাও সেভ হয়ে যায়। আর খাওয়া দাওয়া যেমন লেটুস, গাজর একটু সালাদ বেশি খেয়ে নিই। এজিংয়ের ব্যাপারটা যে থাকে, যেটা লোকে তাড়াতাড়ি বয়স হওয়ার আগে বুড়ো হয়ে যায়, সেটা ঠিক পুষাচ্ছে না আমার। এই আমরা দেখি যে যারা সিনেমা টিনেমা করে, যারা স্পোর্টসম্যান, তারা কিছু না থাকে, তারা 80-90 পর্যন্ত বাঁচছে। আর নর্মাল যে লোক আমরা মানুষ যারা থাকি, তারা ব্যাপারটা 40-45 টপকে যাচ্ছে। 40-45 বুড়ো মানে 60 বছরের শেষ, বিছানায় স্ট্রোক হয়ে পড়ে আছে, তো এইগুলো একটা প্যাথেটিক ব্যাপার। যাই হোক, চলে এলাম মেন অ্যাকোমোডেশনে। এখানে জিম এরিয়াতে একটু জিম করবো আর দেখাবো ঘুরে ফিরে। আমাদের ড্রাইভার এসে গেছে, হামিদ ভাই, সেই আমাদের এয়ারপোর্ট থেকে আনা, তার কাজ এটাই, এয়ারপোর্ট থেকে আনা নিয়ে যাওয়া। তো এটা আমাদের জিম এরিয়া, একটা সুইমিং পুল আছে, এটা আমি আগে দেখিয়েছি। একটা কেউ যদি এখানে ছোটো করে বার্থডে সেলিব্রেট করতে যায়, একটা ছোটো একটা গেস্ট হাউস আছে, ক্লাব হাউস, সেখানেও করতে পারে। আর এটা আমাদের জিম, তো এটা সুইমিং পুল, তো জিম টিম করি, তারপরে কথা হবে। আচ্ছা, জিমে এসে যে সবাই চিন্তা করে খুব বেশি মাসেল বানাবো, বডি হবে, তো আমার ধারণাটা রকম নয়। প্রথমে বললাম যে আমি আসছি খালি ফিট রাখার জন্য, নিজেকে ফিট রাখবো আর কি, যতটা পারি। তো সেই জন্য ছোটোখাটো টিপস যদি মনে হয় তাহলে শুনতে পারেন। আমি যখন জিম করি আমি কিন্তু খুব বেশি ওয়েট তুলি না, ঠিক আছে, যতটা আমার সাধ্যের মধ্যে 10 কিলো, 15 কিলো, 20 কিলো, ব্যাস এতটা তুলি। একটা রিপিট থেকে একটা এক্সারসাইজ আমি 10 থেকে 15 বার করবো, আর 3 থেকে 4 বার করবো, এটা আমার একটা ইন্টেনশন থাকে। দেখুন, জিমটা হচ্ছে জীবনের 20% বডিকে ফিটনেস রাখে, 80% খাওয়া দাওয়ার জন্য আমি আমার ফ্যাট ফ্রি করতে পেরেছি। আর জিমে আপনি সবসময় আসতে পারবেন না, আমি সপ্তাহে 2 দিন আসি, কোনো সপ্তাহে 1 দিন আসি, একদিন যথেষ্ট আমার মতো লোকের। আমি কোনো হিরো না, আমি কোনো বডি বিল্ডার না, আমি কোনো স্পোর্টসম্যান না, তাও মোটামুটি আমার বডিকে ফিট করে রাখার জন্য যেটা আমার দরকার সেটা আমি করছি। তো সেটা মনে রাখবেন যে ছোটোখাটো ওয়েট, জিমে যাবেন, ঘরে কিন্তু এগুলো হবে না। ঘরে আপনি হাজার চেষ্টা করলে কিন্তু এই ফিল্ডটা আসে না যেটা জিমে আসে। তো যাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, একটা এক্সারসাইজ 3 থেকে 4 বার, মাসেল চিন্তা করবেন এই মাসেলটা আবার নড়ছে, 3 থেকে 4টে রিপিট করবেন, আর একটা রিপিটে 10 থেকে 15 মতো আপনার সাধ্য মতো ওয়েট নিয়ে সেটা করবেন। সেটা আমার আপনাদের কাছে একটা টিপস। এটা আমার ডেলি ব্লগসের মধ্যে পড়ে না, যদি তো দিয়ে রাখলাম আর কি। তাহলে 1 ঘন্টা একটু এদিক ওদিক হয়ে গেল, শরীরের কলকব্জ একটু নাড়িয়ে চাড়িয়ে ফিরে ওই চান ধান করবো, ফ্রেশ হয়ে গিয়ে একটু ল্যাপটপ ঘাটবো, হয়তো এডিটিং করবো। হ্যাঁ, এটাই আর কি আমার কাজ সকালের দিকে। তারপরে 12টা 12:30টার দিকে আমি রিসর্টে যাবো, একটু দেখি কী হচ্ছে না হচ্ছে দেখে, তারপরে এই ফেরা। এই হচ্ছে আমার মোটামুটি সকাল থেকে 12টা পর্যন্ত এরকমই আমার চলে দিনটা। তারপরে তবু দেখাবো কী করছি না করছি, যতটা পারি। আমার ছুটির দিনগুলো আমি কী করে কাটাই। 12:30, 12:15 না 12:15 বাজে। এখন একটা বাস আসবে, আমি আবার ডিউটির দিকে যাবো, রিসর্টের দিকে যাবো। রিসর্টে গিয়ে একটু খাওয়া দাওয়া খাই,
আর দেখে আসি কী অবস্থা ওখানে কীরকম কাজ বাজ হচ্ছে। আর থাকলে যা হয় একটু অসুবিধা হবে ওখানে। তো ওখানে গিয়ে আবার ঘরে এসে দেখি, তারপর আমি আবার কন্টিনিউ করবো আমার আজকে ছুটির দিনের যাত্রা, আমার ছুটির দিনের ব্লগ। उनको मुँह नहीं आता, अलग किया वो। Enjoy your lunch, chef. बोलो एक बार बोलो। Enjoy your lunch. খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু লেবু জুস নিয়ে নিয়েছি, এবার ঘরে যাবো দেখি। আর এটাই আমার ডেলি নিয়ম। এবার ঘরে গিয়ে একটু এডিট ফেডিট করবো বা ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে যাবো। এখন ডিউটিতে আছি, বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসবে, বাস আসতে বেরিয়ে যাবো। আজকে একটু গরম পড়েছে, হাওয়া চলছে সমুদ্রের পাশে বলে, কিন্তু গরমটা ভালো যাচ্ছে। মানে এবারে আজকে এপ্রিলের 5 তারিখ, এখন থেকে গরমটা আরম্ভ হবে আস্তে আস্তে। আচ্ছা, লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেল, এবার ঘরের দিকে ফিরছি, বাস বাস পেয়ে গেছি। এখন সঙ্গে যাবো, এডিট করবো। আর আমার অর্ধেক দিন আমি দেখালাম ছুটির প্রথম হাফ আমি কীরকম কাটাই, আর বাকি হাফটাও আমি হয়তো পরে একদিন আপলোড করবো যদি সবাই চায় আর কি। তো আজকের জন্য এইটুকুই। সি ইউ, বাই বাই।